দোয়া দিয়ে দেবো। আমি এখন জীবনী আরম্ভ করছি, আবার শুনে যান। বাবা, এমনি করে আমার নবী কত কষ্ট করে এই ইসলাম ধর্ম প্রচার করেছে। কোনটা বলবার কোনটা থুবো, সুবহানাল্লাহ। এই বাবারা, আমার মায়েরা, বোনেরা রে, আমার দয়ার নবী মায়ার নবীকে আবু জেহেল কত কষ্ট দিয়েছে জানেন? কখন বলেছে নবী হলো, নবী পাগল হয়ে গেছে, কখনো বলেছে নবী একটা জাদুঘর, এই বলি ইসলামের বিরোধিতা করেছে। নবীর কলমা পড়তে বাবা অনেকে দেয় না। যারা যাদের ভাগে জান্নাত ছিল তারাই বাবা নবীকে চিনতে পেরেছে, আর নবীর কলমা পড়ে তারা মুসলমান হয়েছে, তারা মুসলমান হয়েছে। একটা কথা বলেছিল আপনাদের মনে আছে কি, যে নবী যখন নামাজ পড়ছিলেন তো 8-10 বছরের একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, বলেছিলাম না? ওই ছেলেটা কি জানেন? ওটা নবীর আপন চাচার বেটা, মানে আবু তালেবের বেটা। ইনি হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 8-10 বছর বয়স। উনি বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নামাজ পড়া। যখন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, যখন সালাম ফেরা হয়ে গেল তো হযরত আলীকে আমার নবী দেখছেন পিছনে দাঁড়ায়। আহা! আলী বলে, ওগো এটা কি ইবাদত? এটা ইবাদতের নাম কি? এটা তো কোনোদিন আমার বাপকে দেখেনি, মাকে দেখেনি, মক্কাবাসীকে দেখেনি। হঠাৎ করে একবার কানে হাত দিয়ে নাভির নিচে হাত বেঁধে নিচ্ছেন, আবার হাঁটুতে হাত দিয়ে ছাপড়াচ্ছেন, আবার হড়বড় করে মাটিতে সেদ্ধা দিয়ে, এটা ইবাদতের নাম কি? এটা তো কোনোদিন দেখে নাই। আমার নবী বলল এটা ইবাদতের নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলল এটা ইবাদতের নাম হলো নামাজ। বুঝলেন? নবী বলে, আলী রে, এটা ইবাদতের নাম হলো নামাজ, আল্লাহর হুকুম। তাই নামাজ পড়ছিলাম আমার বিবিকে নিয়ে। আলী রে, ওই আমার চাচার বেটা আলী, আসো আমার কাছে আসো। আসলো আর বললো, তোর জিয়াফত দিলাম, তোকে দাওয়াত দিলাম। কিসের দাওয়াত? খাওয়ার লাই। আলী রে, যেই ধর্মের নামাজ আছে রে, ওই ইসলাম ধর্ম মহান ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম, ওই ধর্মে আসার তোর আমি দাওয়াত দিলাম। অর্থাৎ তুমি কালমা পড়ে মুসলমান হয়ে যাও। আলী বলল, একটা ধর্ম থেকে আর একটা ধর্মে যাব তো মারাত্মক ব্যাপার। তো শুনুন, আমি একটু বাড়ি যাই। আপনার চাচা আমার বাবা আবু তালেবকে একটু বলে আসি, আমার বাবাকে না বলে কালমা পড়তে পারবো না। বলে, ঠিক আছে আলী রে, তোমার বাবাকে বলবে, আমার আপত্তি নেই, বলো গা। কিন্তু ভাই, অন্য কাউকে জানে বলিও না, আগুন লেগে যাবে রে, মারামারি কাটাকাটি হানাহানি হবে রে, আর কাউকে বলিও না। তুমি যাও তোমার বাবাকে বলো গা। এবার আলী 8-10 বছরের বাচ্চা একটা দৌড় মেরে বাবা গেল, আবু তালেবের কাছে গেল, আব্বা জানের কাছে গেল, আর গিয়ে বলে, আব্বা গো, আপনার পেয়ারা ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইসলাম ধর্ম প্রচার করছে, নামাজ পড়ছে, আর আমাকে ওই ধর্মে আসার জন্য আহ্বান করছে। আব্বা, আপনাকে না বলে আমি কলমা পড়তে পারবো না, তাই আপনার অনুমতি চাইছি, আপনি বলুন কি করব। সুবহানাল্লাহ। আমার নবী আবু তালেব বলল, শোনো, আমার ভাতিজাকে ছোটবেলা থেকে সাথে ভাতে রাতে দিনে ব্যবসা বাণিজ্যে নিয়ে গেছে, এমনকি বিয়ে পর্যন্ত আমি দিয়েছে। আমি তার বিহার খুতবাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছে। আমি জানি রে, আমার ভাতিজার মতো চরিত্রবান দুনিয়াতে কেউ নাই রে। আমার ভাতিজা যদি বলে তো যাও, তুমি ভাতিজার কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আর যাবি কোথায়? যেই বাবা অর্ডার দিয়েছে, আমার হযরত আলী এলো, আর ওই মা খাদিজার মতো, জায়েদের মতো উনিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে বাবা মুসলমান হয়ে গেল।
মাথায় এমনি করে একটা দুটা করতে 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 আস্তে আস্তে মুসলমান বাড়ছে। আর আবু জেহেলের কাজ হলো এন্ট্রি করা, খালি বিরোধিতা করা, লোককে ভাঙা, এই কাজ হলো আবু জেহেলের। যে যা করছে করুকা, আমার নবী বলে এগুলা দেখে আমার লাভ নাই, আমার কাজ আমি করি। এবার আসুন, 3 বছর পার হয়ে গেল। আবার আল্লাহ পাক বলছেন আমার নবীকে, কি বলছেন? নবী গো, আর চুপি চুপি নয়, এবার তোমার নিকটতম আত্মীয় যারা, তোমার আত্মীয় স্বজন যারা, তারাকে মুসলমান বানাও, তারাকে কলেমার দাওয়াত দাও। কি করে দেবে? এখন তো মাইক হয়েছে বাবা, হ্যালো করে ডাক দিয়ে নিচ্ছে, তখন মাইক তো ছিল না। আমার নবী ওই যে মক্কা শহরে দুটো পাহাড় আছে, একটা সাফা, একটা হলো মারওয়া। কোরআনে লেখা আছে ইন্না সাফা ওয়াল মারওয়া। তো সাফা মারওয়া পাহাড় আছে। নবী বলল আমার আত্মীয় স্বজনকে ডাকবো কি করে, গোছাবো কি করে এক জায়গায়? আমি তো মাইকে বনু দাদা আপনারা চলে আসেন, আপনারা চলে এলেন। তো নবী ওই পাহাড়ের উপরে চড়ে একটা ডাক দিলেন। যেই ডাক দেওয়া বাবা, আত্মীয় স্বজনেরা সব এসে পাহাড়ের নিচে বসে গেল। আমি যেমন সামনে, আপনারা নিচে বসে গেলেন। মানে বক্তাকে একটু উঁচুতে থাকলে বলতে ভালো হয়, তো নবী একটু উঁচুতে পাহাড়ে, আর ওরা সব নিচে বসে গেল। নবী তাকিয়ে তাকিয়ে দেখছেন। নবীর চাচা আবু লাহাবের নাম শুনেছেন? আবু লাহাব। এই বেটি রে, একটা সূরা মুখস্থ আছে, সূরা লাহাব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারন যাতা লাহাব। সূরাটার নামই হচ্ছে লাহাব। এই আবু লাহাব, এই সূরাটা কেন নাজল হয়েছে জানেন? হ্যাঁ, শুনলেন। আবু লাহাব বসে আছে, লোকজন সব বসে আছে। তো যেমন আমি মাইক না ধরলে আপনারা আসছেন না, হ্যাঁ? তো আমার নবী এসেছে, লোকজন চলে এসেছে, কিন্তু নবী এখনো বক্তব্য চালু করেনি। তো নবী চাচা তো ভাই, ফুফাতো ভাই, সবই ঘরের লোক, আত্মীয় স্বজন। তারা বলল কি ব্যাপার? এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতিজা, আমাদের হাঁক মেরে ডাক মেরে আমরা কাজ কাম ছেড়ে এসে সব জমা হয়ে গেলাম, কি বলবে বলো? তো নবী বলে বলবো, নিশ্চয়ই তোমরা কে বলবো, একটু বসো, আর 2-4টা লোক আসুক বলবো, আর 2-4 লোক আসুক বলবো। আপনার তো বেরাদার, নবীজি বললেন আর 2-4টা লোক আসুক তাহলে বলবো। বলে আমাদের কাজ কাম আছে রে বাবা, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না, তুমি ডাক বেরোছো, আমরা চলে এসেছি, বলো। আলহামদুলিল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলেন তো বাবু। শোনেন একটা কথা বলে, এই মা, এই বেটিরা শোনো, আমার নবীজি বলেছেন কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তো এই জমিনের অর্ধেকটা নেকিতে ভরপুর হয়ে যায়। বোঝা গেল? সাহাবী জানতে চাইল, হুজুর অর্ধেকটা জমিন যদি একবার সুবহানাল্লাহ বলাতে ভর্তি হয়ে যায়, তো আর আধখান কি দিয়ে ভরবো? তো বলছে বলবা আলহামদুলিল্লাহ। তাহলে গোটা পুরো জমিনটা নেকিতে ভরপুর হয়ে গেল। আর আমরা তো নেকিরই ভিখারি, কি বলেন? যাতে নেকি আছে আমরা তাতে আছি। তো এই জন্য আপনারাকে আলহামদুলিল্লাহ বলালাম যে আপনারা যে টাকা দিয়েছেন, আমার ওই ভাই লাকি শেখ তিনি বোধহয় 1000 টাকা দিয়েছে, মায়েরা 500 দিয়েছে, 100 দিয়েছে, 200 দিয়েছে, হ্যাঁ, তারপরে ওই যে রুস্তম আলী সেই কি বলে বাবর বোনা থেকে 500 দিয়েছে, টোটাল আর কি 5500, বলেন 5563 টাকা আপনারা এখানে জমা করেছেন। ঠিক আছে, মাইনাস কেন? মাইনাস মানে বাদ যাওয়া যায়।
কি করে? কাল কত হয়েছিল? কখন জি? কালকে 7,000 হয়েছিল, তখন একটু মনে পড়ছে না। যাক, ঠিক আছে ঠিক আছে বাবা, না একটা জোশ পয়দা করছে, আনন্দ দিচ্ছে যে কালকে থেকে এখন 1800 কম আছে, মানে কালকে তাহলে 7,000 পার হয়ে গেছে না? আর আজকে হয়েছে 5,500 টাকা, 5,563 টাকা আপনারা দিয়েছেন। এটা তো একটা ঝলক হলো সাঁঝের বেলাতে, আর এক ঝলক হবে। একটু দোয়া দেন তো বাবুজি। আল্লাহুম্মা আমিন। এই মা হাত তোলো রে মারে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ মারিকু সাল্লি সালাতু ওয়া সালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ গো, তোমার বান্দা 1,000 টাকা দিয়ে বলেছে আমার বাপ এবং দাদু দাদি আত্মীয় স্বজন সকলের জন্য হেলাল দোয়া করে দেয়। আমার মায়েরা 500 টাকা দিয়েছে, 100 টাকা দিয়েছে, 200 টাকা দিয়েছে। রুস্তম আলী ওই বাবুর মোনা থেকে 500 টাকা দিয়েছে। আরো নামে বেনামে লাখ লাখ করে 100, 200, 500 করে দান দিয়েছে। আল্লাহকে মায়ের নামে, ভাইয়ের নামে, দাদা নামে, দিদির নামে। আল্লাহ তুমি হলে অন্তর্যামী গো আল্লাহ, যে যার নামে দিয়েছে নামে নামে এ দান গোলা আল্লাহ কবরে পৌঁছে দিও। আল্লাহ আসমানি জমিনি রোহানে জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তুমি রক্ষা করে লিও। এই মাহফিলে ঠান্ডায় যারা বসে আছে আল্লাহ রব্বুল আলামিন সকলকে জান্নাতি বলে কবুল ও মঞ্জুর করে নিও। আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত, হায়াতে বরকত দিও। আল্লাহ দুশমনের হাত থেকে তুমি রক্ষা করে লিও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হলো, আপনারা দান করলেন, আপনাদের জন্য দোয়া করলাম। আপনি বলবেন যে হেলাল দোয়া তো করলি, কবুল হলো, কবুলের মালিক আমি লই। কি বলেন? কবুল করার মালিক আমি লই আল্লাহ, আমি খালি দোয়া করার মালিক। ডাক্তার ওষুধ দিয়ে দেয়, ভালো করার মালিক উলাই আল্লাহ। মানে ডাক্তারের দাওয়া, মৌলবীর দোয়া, আল্লাহর দয়া। এখানেও দাও, ওখানেও দাও, এখানেও দাও। আল্লাহ ডাক্তারের দাওয়া, আলেমের দোয়া, আল্লাহর দয়া। অনেকে কথা বলতে জানি না, কি বলি, কেমন আছেন দাদা? তো বলে আল্লাহ দোয়াতে ভালো আছে। আল্লাহ তো দোয়াই করে না, আল্লাহ দোয়াতে ভালো আছে। আল্লাহ দোয়াতে না, আল্লাহর দয়াতে। কথাটা একে আল্লাহর দয়াতে ভালো আছে, তাহলে ঠিক আছে বাবা গো। তাই আমি বললাম, আমি দোয়া করলাম আপনার দিনে, আপনারা বলতে পারবেন না, আমারও বলার ক্ষমতা নাই। এই যে আমার মা বোনেরা বসে আছে তাদেরও বলার ক্ষমতা নাই। হতে পারে এত গেলা মানুষের মধ্যে একজন আমিন বলা যদি আল্লাহকে মিঠা লাগে, আল্লাহকে পছন্দ হয়, তো নিশ্চয়ই দোয়া আল্লাহ কবুল করার মালিক আল্লাহ তাআলা দোয়া করবে। আমরা যেমন গুনাহ করতে ভালোবাসি, আমরা আল্লাহ বলছে আমার নাম হলো গাফুর রাহিম, আমি আল্লাহ তাআলা মাফ করতে ভালোবাসি। বাবা আসো, কি বলছিলাম? আবু লাহাব, এটা ওয়াজ করবো তো আজকে, টাইম পার। আবু লাহাব বলছে ভাতিজা যা বলবার বলো তো, আর বসে থাকতে পারছি না। তখন আমার নবী বলছেন, এই চাচা, এই চাচা তো ভাই, এই আমার প্রতিবেশী, গ্রামবাসী, আত্মীয় স্বজন, আমি একটা কথা বলার জন্য আজ আপনারা এখানে ডেকেছি। আরে বাবা তো কথাটা বলবি তো। হ্যাঁ, কথা হলো এই, আমি ছোট থেকে নিয়ে, আপনারা জানেন আমি মায়ের পেটে থেকে বাবা হারা, 6 বছরে মাকে হারা, 8 বছরে দাদু হারা। আমি এখন বর্তমানে আপনাদের একটা কথা বলি, 40 বছর বয়স আমার পার হয়ে গেল। নবী বলছে প্রায় 43 বছর হয়ে গেল। তো আজ পর্যন্ত আমি একটা মিথ্যা কথা বলেছি আপনারা কেউ বলতে পারবেন? আর যেই বলেছে বাবা, সমস্ত লোক হ্যাঁ একবারে হ্যাঁ বাবা হোররা দিয়ে উঠেছে, না জীবনে কোনোদিন আপনার মুখ থেকে একটা মিথ্যা কথা আমরা শুনিনি। সুবহানাল্লাহ, কি নবী আমাদের দেখেন। কাফেরেরা বলছে কোনোদিন আপনার মুখে মিথ্যা কথা শুনিনি। আর আমরা হলো মিথ্যা কথা বলার মেশিন। এই যে মোবাইল, ডাহা মিথ্যা কথা বলছে জি, জিভে হালে না জি, কলজায় হিলে না জি মিথ্যা কথা বলতে জি। এই যে আমার মা বোনেরা আছে, এরা তো মনে হয় আরো বেশি মিথ্যা কথা বলে। কিরকম বাবা? কথাই কথাই মোবাইলে মিথ্যা কথা।
এই ভাই কোথায় আছিস? ধরে যে আছে এই গোলাপগঞ্জে। আমি তো মালদাহ পার হয়ে গেল, আমি তো অমুক জায়গায় আছি। আবার যার তোকে ফোন করে করে পাওয়া যায় না কেন? ও মোবাইলে চার্জ ছিল না। ঝাড়া উত্তর বুঝেছেন? একবারে গলে গলে মিথ্যা কথা বলে বাবা। কিন্তু মিথ্যা সমস্ত পাপের মা হলো মিথ্যা কথা বলা। শুধু নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে না, এটা তো আল্লাহর হুকুম। বলেন, শুধু নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে না? নামাজও পড়বে, তুমি আইলো চাপবে, নামাজও পড়বে, আবার তুমি মিথ্যা কথাও বলবে, কাজ হবে? হবে না। এখন কেউ যদি বলে তাহলে আগে স্বভাব ভালো করব তারপর নামাজ ধরবো, এটা করলে হবে না। নামাজ ধরেন, স্বভাব এমনি ভালো হয়ে যাবে। আপনি নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি, হ্যাঁ, পরের জমির একটা ফসল তুলতে গেলে মনে পড়ে এখানে নামাজ পড়ে আসলো রে, বিবেকে বাধা দিবে। ঠিক আছে বাবা? যাই হোক, তো নবী বললেন আমি কি মিথ্যা কথা কোনোদিন বলেছি? তার এক বাক্য বললো যে না, কোনোদিন তুমি মিথ্যা কথা বলনি। আর আমি কি বললাম? এই মা, সোনারা শোনো, মিথ্যা কথাটা বলতে হবে না মা। সমস্ত পাপের জড় হলো মিথ্যা কথা বলা। এই কারণে আমার নবী একজনকে কালমা পড়ার দাওয়াত দিচ্ছেন, বুঝলেন তো? কলমার দাওয়াত দিচ্ছে, তো লোকটা বলছে হুজুর আমি কালমা পড়তে পারি, মুসলমানও হতে পারি, কিন্তু একটা শর্ত। কি? আমার মধ্যে 3-4টা স্বভাব খুব খারাপ আছে হুজুর। আচ্ছা, কি কি? বলল, লজ্জাও লাগছে বলতে, হুজুর আমি একটু চুরি করতে ভালোবাসি। চুরি করতে? বলে হ্যাঁ। চুরি করবি, কি হলো? হুজুর একটা কথা বলবো, আমি কিন্তু একটু মদ না খেলে রাতে নিন্দ হয় না। তো নবী বলে তো কি হয়েছে, খাবি, যত পারবি খা, কোনো ব্যাপার নেই। আর একটা কথা হুজুর, আমার মিথ্যা কথা ছাড়া সত্য কথা মুখ দিয়ে বার হয় না হুজুর। হ্যাঁ, তো কঠিন ব্যাপার। তো হুজুর আমি যদি মুসলমান নামাজ পড়ি, এগুলা করে নামাজ পড়ে কলমা পড়ে কোনো কাম হইবে? তো নবী বলে শোন, তুই মদ যত পারবি খা। শোন, মদ যত পারবি খা, জেনা কর, চুরি কর, সব কর, মিথ্যা কথাটা বলবি না। হলো? লে কলমা পড়, মুসলমান হয়ে যা, নামাজ ধরে আলে, তুই সব করগা, খালি মিথ্যাটা বলবি না। বলে তো ভালোই, মদও খেতে পাবো, সবই করতে পাবো, খালি মিথ্যাটা বলবো না, পয়সাও খরচ নাই। কথাবার্তা হয়ে গেল। নবী বলে তুই সবই করবি, শোন আজকে রাত পয়লে সকালবেলা একটু আমার সঙ্গে দেখা করবি। ঠিক আছে হুজুর, সকালে দেখা করবো আপনার সঙ্গে। ও তো আপনার সব কথাবার্তা করে চলে এলো যে সবই করবে, মিথ্যাটা বলবে না। এবার বাড়ি আসার পরে যখন আন্ধারি রাত, তখন আর চুরি করতে মন যাচ্ছে। তখন আবার বুঝে, আরে চুরি যে করব, সকালে তো নবী আমাকে ডেকেছে, ডেকে যদি বলে তুই চুরি করেছিস, তাহলে আমি যদি চুরি করে বলে যে না করিনি, তাহলে মিথ্যা কথা বলা হবে। নবী তোকে বলেছে সবই কর, মিথ্যাটা বলিস না। চুরি করা যাবে না। মদের বোতলের দিকে তাকাচ্ছে যে মদ না খেলে তো হবে না, খাইতে যাবে, মনে পড়ে না, নবী যদি সকালে জিজ্ঞাসা করে যাই মদ খেয়েছিলি রাতে, আমি খাবো আবার মিথ্যা কথা বলবো, তো অমর মুসলমান না হয় ভালো। ফেলে দিল বোতলকে, খাবো না, যা। চুরি করলো না, মদ করলো না, জেনা করলো না, কিছুই করলো না। সকাল হলো, নবীর দরবারে চলে আসলো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, আসো। আচ্ছা বাবা, তোকে কটা প্রশ্ন করি, বলেন হুজুর। বলে রাত তো কাটালি কিভাবে? রাতে চুরি করেছিস, মদ খেয়েছিস, জেনা করেছিস? লোকটা বললো যে হুজুর এগুলা করবো, তার রাস্তাঘাট থুয়েছেন আপনি। আপনি রাস্তাঘাট থুয়েছেন, আপনি তো এক ক্যাপসুলে সব ব্যারাম মেরে দিয়েছেন। নবী কত জ্ঞানী নবী দেখেন। আচ্ছা নবী যদি বলতো যে তুই বাবা মিথ্যা কথা যত পারবি বল, কিন্তু মদ খাইস না, এই কথাটা যদি বলতো তাহলে কাজ হতো? ও খাইয়া বলতো যে খাইনি। তো নবী এগুলা রাখলেন আর মিথ্যা বলতে ছাড়ালেন, মিথ্যা বলিস না। এই মিথ্যা বলার কারণে আমার নবী জানে এই মিথ্যাটা যদি ছাড়াইতে পারি তাহলে আপসে আবার 3টা ছুটে যাবে। ছুটে গেল, বুঝে গেলেন তো? নবী বলল চাচা গো, চাচা তো ভয়ের গো,
আমার দেশের মানুষেরা, প্রতিবেশী, আত্মীয় স্বজনেরা, পড়োশিরা, বলো আজ পর্যন্ত কোনো মিথ্যা কথা আমি তোমাদের সামনে বলেছি তারা বলল না? বলো নাই? কোনোদিন মিথ্যা কথা তোমার মুখ থেকে আমরা শুনি নাই। তখন এবার নবী বলছেন, এ বাবা, আমি যখন মিথ্যা কথা বলি না, সত্যবাদী ছেলে, আজ যদি তোমাকে একটা কথা বলবি মানবা? কি কথা বলো? এই যে পাহাড়ের ওপরে আমি আছি, তোমরা এদিকে আছো, ওই পাহাড়ের পিছন দিকে একটা দল একবারে অস্ত্র শস্ত্র নিয়ে তৈরি হয়ে আছে, হেতার পত্র নিয়ে রেডি হয়েছে তোমরাকে মার্ডার করার লেগে। আমি যদি কথাটা বলি তোমরা দেখতে যাবা না, আমার ডাই মেনে নিবা? বলে নবী গো, ভাতিজা গো, আমাদের দেখার দরকার নাই, তোমার মুখ দিয়ে যদি বাড়াই তুমি বললে আমাদের বিশ্বাস হয়ে যাবে, কারণ তোমার মুখ থেকে কোনোদিন একটা মিথ্যা কথা আমরা শুনি নাই। তাই নাকি? না দেখেই তোমরা মেনে নিবা? বললে হ্যাঁ। তো আমার নবী মনে করলো এত যখন আমাকে মানে, এত বিশ্বাস করে, একবার আসল কথাটা যার লেগে ডেকে ছোটে বলি, কলমা পড়াবার লেগে এই কথাটা এবার বলি। এবার বলে, চাচা গো, তোমরাকে জমা করেছে কেন জানো? আল্লাহ পাক এক আল্লাহ তাআলার উপাসনা করো, লাতুজ্জাকে ছেড়ে দাও, আর এক আল্লাহ পাকের উপাসনা করো। আর ওই আল্লাহ আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছে, রহমতুল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছে। তাই তোমরা আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কালেমা পড়ে তোমরা মুসলমান হয়ে যাও, তোমাদের জান্নাতের গ্যারান্টি হয়ে যাবে। যেই বলেছে বাবা যে তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, অমনি বাবা ছত্রভঙ্গ হয়ে গেল। যার মুখে যা এলো বলতে লাগলো, ও নিজের নেতা হবার লেগে আমাকে ডেকেছ? হ্যাঁ, চোখের সামনে মানুষ এলে পেটের ছেলে, তুমি এখন নেতা হবা? নবী আল্লাহর কাহুকে খুঁজে পেলে না, তোমাকে নবী বানিয়েছে। যার যা মুখে এলো বলতে লাগলো। বাবা নবী আমার চোখ বুক ভরা আশালে কথাটা বললো, কিন্তু বাবা কাজের কাজ হলো না। এবার আবু লাহাব নিজের চাচা গো বাবা, আপন চাচা, অন্যরা তো যা পারলো বললো, গালি দিল। এবার আবু লাহাব নিজের চাচা হয়ে বাবা আমার নবীকে একটা আঘাত করে দিল। যেমনি আঘাত করে দেওয়া, আমার নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরতে লাগলো। বাবা গো, আমার মা বোনেরা গো, আমার নিজের লোকে যদি একটা দুঃখ দেয় রে মা, ওইটাতে বেশি আঘাত পাওয়া যায়। পরে দিলে আলাদা কথা, নিজের লোকে যদি দুঃখ দেয় বেশি দুঃখটা বাবা লাগে। আমার নবী ওই গানে বসে বসে কান্দে, আবু লাহাব রে, আজ তুই আমার চাচা হইয়া এমন করে আমাকে আঘাত করলি, কষ্ট দিলি। আমার নবী বরদোয়া করে নাই। সবাই তো লোকজন চলে গেল, সভা ভেঙে গেল। আমার আল্লাহ তাআলা কোরআন শরীফে নাজেল করছে কি দেখে, আল্লাহ বলে, তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান জাতা লাহাব। সূরাটা শেষ হলো না, এখান থেকে আবু লাহাবের কথা, আর তারপরের টুকু হলো আবু লাহাবের বিবি জামিলার কথা। আমরাআতু হাম্মালাত আল হাতাব, এদিকে হলো তার বিবির কথা। আবু লাহাব, আল্লাহ বলছে, আবু লাহাব রে, যে হাত দিয়ে আমার নবীকে দুঃখ দিয়েছিস, কষ্ট দিয়েছে, আঘাত করেছিস রে আবু লাহাব, তোর ওই হাত তয় জানে ধ্বংস হয়ে যা, আর তোর টাকা পয়সা মাল কামাই সব জানে বেকার হয়ে যায়। ওরে অগ্নি শিখার পিতা, তুই ধ্বংস হয়ে যা, তোর হাত বেকার হয়ে যা, যে হাত দিয়ে আমার নবীকে মেরেছিস। কোরআন নাজিল হয়ে গেল। কোরআন তো নাজিল হয়ে গেল। আবু লাহাব বাড়ি গেল, আমার নবীও বাড়ি গেলেন রে বাবা। এবার যখন বাড়ি গেল, আবু লাহাবের বিবি জামিলা জিজ্ঞাসা করে, স্বামী গো, আমাদের টাকা পয়সা, আমাদের কোনো জিনিসের কমি নয়, আপনার মনের অবস্থা মনে হচ্ছে ভালো নাই, কি হয়েছে বলেন? আবু লাহাবের বিবি জামিলা বলল, স্বামী গো, একবার আমাকে বলে কি কারণে মন খারাপ। তো বলছে, বিবি রে, আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনাকে আখেরি জামানার নবী দাবি করছে যে আমি শেষ জামানার নবী। একটু আঘাত করেছিলাম এই কারণে আমার ভাতিজার আল্লাহ নাকি বলেছে আমার হাত দয় ধ্বংস হয়ে যাবে, আমার টাকা পয়সা কামাই সব বেকার হয়ে যাবে, আমি নাকি জাহান্নামে যাব, এই জন্য আমি কাঁদতেছে। জামিলা বলে স্বামী গো, স্বামী গো, আমার স্বামী ধ্বংস হয়ে যাবে আর আপনার ভাতিজাকে আমি দুনিয়াতে বাঁচিয়ে রাখবো, আপনি বসেন আমি আসছি। জামিলা কোথায় যাবি? মা বোনেরা একটু দেখেন, মা এটা কালো রঙের পাথর তুলে বাবা কাপড় দিয়ে আহুত করে লিয়া বাড়িখানে বেরিয়ে গেল জামিলা। আবু লাহাব জিজ্ঞাসা করছে জামিলা কোথায় যাবি? বলো তোমার ভাতিজা যেথায় আছে আমার স্বামী ধ্বংস হয়ে যাবে আর তোমার ভাতিজাকে বাঁচিয়ে রাখবো না। এই দেখো পাথরটা নিয়ে বার হলাম, এখানে ওখানে দোকানে মাকানে সব জায়গাতে খোঁজ করে করে তাকে বাহির করব আর বাহির করে তাকে আমি আজ দুনিয়া ছাড়া করব। এই কারণে পাথরটা নিয়ে আমি বের হয়ে গেলাম। এখানে আবু লাহাবের উচিত ছিল বলা, দেখ আমারে ঘরোয়া যুদ্ধ চাচা ভাতিজার ব্যাপার, আমরা বুঝা পড়াবো, তুই কেন বেটি ছেলে এত মাথা ঢুকাতে আসছিস? উচিত ছিল এই কথাটা বলা, কিন্তু বলল না। কত বড় বদমাশ আবু লাহাব চিন্তা করেন। ও কত মানা করলো না, আর ওই পাথরটা লিয়া আমার নবীকে মারার জন্য যখন বার হয়ে গেল, সোরা নাজেল হলো, সোরা বাকি অংশ নাজেল হলো, ওমরা আতু হাম্মালা তালা হাতাও ফিজি দিহা হাবলু বিম্মাসাদা। রে আবু লাহাবের বিবি জামিলা, আজ তুই আমার নবীকে মারার জন্য যাচ্ছে, শুনে রাখ জেনে রাখ আমি আল্লাহ একদিন তোকে লোকড়ি বহানি করে মারব আর খেজুরের রশির ফাঁস লাগিয়ে দিয়ে তোকে আমি আল্লাহ মেরে দেব। বাবা গো, সূরাটা কোরআনে নাজেল হলো। আবু লাহাবের বিবি এবার খোঁজাখুঁজি আরম্ভ করে, এখানে ওখানে বাবা নবীকে মার্ডার করার জন্য খুঁজে বেড়ায়, অনেক জায়গা খোঁজ করলো কিন্তু নবীকে খুঁজে খুঁজে কোথাও পেল না, কোথাও পেল না। যখন কোথাও পেল না, জামিলা মনে করল যে কাবা শরীফের বারান্দাতে বসে নাই তো মসজিদে হেরেম শরীফ, ওই মসজিদে হারামে থাকতে পারে, একবার যাবার পথে ওই জায়গাটা দেখে তারপরে যাব। কিন্তু মা আমার বোনের আগো, এ আমার ভাইয়েরা বাবারা, আল্লাহর কসম করে বাবা বলি সত্যি কথা, আবার নবী কিন্তু বাস্তবিক ওই কাবা শরীফের বারান্দায়, ওই মসজিদে হেরেম শরীফে বাবা, হেরেম বলে কাবার বারান্দা গালাকে, ওইখান করে আমার নবী বসে আছেন বাবা, আবু বকর সিদ্দিকের সাথে আছে। আবু বকর সিদ্দিক আর নবী পাঁজরা পাঁজরে দুজনেই বসে আছে। আবু লাহাবের বিবি চলে আসলো জামিলা। আসার পরে আবু বকরকে জিজ্ঞাসা করছে, এই আবু বকর কি হলো, তোমাদের নবী কোথায় গেছে? কেন? আরে বলো না তোমাদের নবী কোথায় গেছে? এদিক ওদিক খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম, বলো তোমাদের নবী কোথায় গেছে? এই দেখো পাথর, আজ তোমাদের নবীকে পেলে মাথা একবারে চাখানা চুর করে দিতাম, মাথা ফাটিয়ে দিতাম। আচ্ছা, কিন্তু আবু বকর চিন্তা করছে ব্যাপার কি, আমার পাঁজরে নবী বসে আছে পাশাপাশি দুজনা, অথচ আমাকে দেখতে পাচ্ছে আর নবীকে দেখতে পাচ্ছে না। মনে হয় মেয়েটার নিয়ত খারাপ আছে, এই মেয়েটার নিয়ত খারাপ আছে। নবী চাচি হলে কি হবে, আবু লাহাবের বিবি জামিলা, মনে হয় নবীকে হয়তো মারতে এসেছে, ওই জন্য আল্লাহ সামনে থেকেও তার চোখ দিয়ে নবীকে দেখতে দিচ্ছে না। এটাই হবে। দেখেন সব জায়গাতে বলি, আপনারা বলি, আচ্ছা আপনারা মুর্শিদাবাদে কোনোদিন গেছেন? আমাদের নবাব বাড়ি হাজারদুয়ারি কেউ শোনেন? আমি জীবনে একবার গেছি, যদিও বাড়ি মুর্শিদাবাদ, হ্যাঁ। তো শুনেছিলাম যে হাজারদুয়ারিতে নাকি 1000টা দুয়ার আছে, দরজা আছে, তাই হাজারদুয়ারি। কে গোনা বাড়াবে? দরজা তো গোনা যায়।
তো ওই হাজারদুয়াতের নাকি একটা ঘর আছে, ঘরটার নাম হলো লুকাচন্নি ঘর। লুকাচন্নি ঘর কেমন রে? টিকিট কেটে ওইটাই দেখবে একবার। ঢুকলাম তো বাস্তবই বাবা, ঘর তো খুব বড়, নবাবের ঘর, একটা বিরাট ঘর, আর ওই দেওয়াল একটা বড় আয়না সেট করা আছে। লুকাচন্নি কেন বলে দেখেন, বিরাট একটা আয়না সেট করা আছে। কি আশ্চর্য বুদ্ধি দেখেন, কি করে যে সরকারি আয়না কোথায় পেল আল্লাহ জানে। তো ওই আয়নার সামনে আপনারা যদি দুই বন্ধু দাঁড়িয়ে যান, তা আপনি ওকে দেখতে পাবেন, ও আপনাকে দেখতে পাবে, হ্যাঁ না দোস্ত বুজুর্গ? অপরকে নিজেকে নিজে দেখতে পাবে না। হয়ে গেল, নিজেকে নিজে দেখা যাবে না, যত এমনি করেন আর এমনি করেন দেখা যাবে না। কি আশ্চর্য আয়না! আরে এরই লেগে তো লুকাচন্নি বলে, বুঝলেন? আচ্ছা বলুন, এটা যদি নবাবের জ্ঞান হতে পারে, নবাবের বুদ্ধি হতে পারে, যে সামনে আছে সামনে নাই, ঢুঁড়ে পাওয়ার লোক নাই, আয়নার সামনে দাঁড়িয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম আয়না যদি নবাব ফিট করতে পারে, আমার আল্লাহ পারে না? নিশ্চয়ই পারে। পাশাপাশি আবু বাক্কার বসে আছে, নবী বসে আছেন একদম পাশাপাশি, অথচ এই চোখ দিয়ে আবু বাক্কারকে দেখতে পাচ্ছে, নবীকে দেখতে পাচ্ছে না, আল্লাহ দেখতে দিচ্ছে না। কিন্তু আমার নবী তো দেখতে পাচ্ছে যে আমার চাচি। হ্যাঁ, নবী বলছেন না যে এগো চাচি দেখো আমি বসে আছি গো, নবীও চুপ করে বসে আছে, কথা বলছেন না। আর আবু বাকার আমার মতো বাবা কম বুদ্ধির লোক যে বলে দেবে কি, এই জামিলা রে, ওরে আবুল আহাবের বিবি, তুই কি কানি হয়ে গেছিস? বিটি ছেলে তো, বেটা ছেলে হলো তুই কি কানা হয়ে গেছিস? বিটি ছেলেকে কি বলে, তুই কি কানি হয়ে গেছিস? দেখতে পাস না আমার পাঁজরে আবু বাকার নবী বসে আছে? বলবে কিনা? এই বাবা, কিন্তু আবু বাকার বলল না, আল্লাহ যখন দেখতে দিচ্ছে না, আমি তাকে বলবো না যে তুই কি দেখতে পাস না আমার পাঁজরে বসে আছে। এই কথাটা না বলে আমার আবু বাকার বলছে, ওরে আবু লাহাবের মাঝে জামিলা, ওরে উতবা ও তাইবার মা, আচ্ছা বল কি জন্য আমার নবীকে খুঁজছে? নবীর কলমা পড়বি নাকি? বললে না, কলমা তো পড়বো না, আমার স্বামীর নাকি হাত ধয় ধ্বংস হয়ে যাবে, আমাদের টাকা পয়সা বেকার হয়ে যাবে, তোমাদের নবীর আল্লাহ নাকি বলেছে, এই জন্য তাকে মারার জন্য আমি এসেছিলাম, কিন্তু নবীকে আমি খুঁজে খুঁজে পাইলাম না। যাই হোক বাবা, নবীকে আল্লাহ দেখতে দিল না, পাথরটা ফেলে দিয়ে চলে গেল রে বাবা। বড় লোকের বিবি অবশেষে আল্লাহ পথের ফকির বানিয়েছিল এ জামিলাকে, জঙ্গলে জঙ্গলে লকড়ি কাটানি করে মেরেছিল, খেজুরের রসের ফাঁস লাগিয়ে আল্লাহ তাকে মেরেছিল বাবা। নবীর যারা দুশমন হবে তাদের হাল হবে এরকম। এবার কি হলো বাবা, জামিলা বাড়ি চলে গেল, নবীকে মারতে পারলো না। আবু লাহাব জিজ্ঞাসা করে, জামিলা আজ তো মেলা দেরি করে দিলি, একবার বলে এত দেরি কেন হলো, এত বেলা কেন হলো? জামিলা রে, আমার ভাতিজাকে মারতে পারলে? জামিলা বলল, স্বামী গো, আপনার ভাতিজাকে এত চেষ্টা করে খুঁজে খুঁজে পাইলাম না। পারি না বললে না, তাহলে কি হবে, কি ব্যবস্থা করা যাবে? একটা কেতাবে লেখা আছে জানেন, আমার নবীর বিটি হলো 4টা, তো ওই 4টা বেটির মধ্যে আবু লাহাবের বেটা হলো 2টা, উতবা আর উতাইবা। আর নবীর 2টা বেটির সঙ্গে উতবা উতাইবার বিয়ে হয়েছিল। হয়তো তখন জায়েদের সম্পর্ক কিন্তু মিলছে না। হ্যাঁ বাবা গো, নবীর 2 বেটির সঙ্গে আবু লাহাবের 2 বেটার বিয়ে হয়েছিল। নবীর 2 বেটি আবু লাহাবের হলো বাবা ছোট বহু, বড় বহু, বৌমা। কোন দিক দিয়ে যখন নবীকে জব্দ করতে পারলো না, তো আবু লাহাব তার 2 বেটাকে ডেকে বলল, এই শোন, তোর শ্বশুরের সঙ্গে ওই মোহাম্মদের সঙ্গে আমাদের আড়াআড়ি চলছে, তোর মা নাকি লকড়ি বহানি হইয়া মরবে, তোরা বেটা হয়ে সহিতে পারবি? আমি নাকি জাহান্নামে যাব, আমার হাত ধয় না ধ্বংস হয়ে যাবে, এসব কথা বলছে। তো কোন রকম করে কিছুই করার কারণ, তো শোন, আমি তোদের জন্মদাতা পিতা, আমি একটা কথা বলবো, বাপের যদি টাকা পয়সার ভাগ নিতে চাস, হ্যাঁ জমি জায়গার ভাগ নিতে চাস,
আমি যা বলবো তাই করতে হবে। ছেলে দুটো বলে, আব্বা বলেন কি করতে হবে? বলে, নবীর দুই বিটিকে এখনই তোরা দুই ভাইয়ের তালাক দিয়ে বাড়ি হানে বার কর। আড়াআড়ি হবে তো ভালোই হোক, কলমা পড়বো না, নবী বলে মানবো না, মুসলমান হব না। দুই বেটা চিন্তায় পড়ে গেল। এখন ইহাত কাটলো দরদ, দু হাত কাটলো দরদ। আমার বিবি নবীর বেটি, তারা তো কোনো ক্ষতি করেনি, কিন্তু আমার বাবা বলছে না ছাড়লে আমাকে জমি জায়গা টাকা পয়সা কিছুই ভাগ দেবে না। বাস, হায় রে টাকা। দুই ভাইয়ে আমার নবীর দুই বিটিকে তালাক দিয়ে দিল, বোঝা গেল। এবার তালাক দিয়ে বাবা বাড়ি হানে বার করে দিল। কি করবে? দুই মেয়ে কানতে কানতে আমার নবীর বাড়ি চলে আসলো। নবী বলে, বেটি কি হলো? বলে, আব্বা গো, আমার শ্বশুরের সঙ্গে আপনাদের কি হয়েছে জানি না, তাই আমার শ্বশুর আবুল আহাব তার দুই বেটাকে বলে আমাদের দুই বেটিকে তালাক দিয়ে বাড়ি হানে তাড়িয়ে দিয়েছে গো আব্বা। নবী বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করে ভালো জন্য করে মা, চিন্তা নাই, থাক রে মা। আল্লাহ হলো রুজিক মালিক, আর আমি হলো আল্লাহ ইউতি আনা কাসেম। আল্লাহ রুজি দেয় আর নবী মুস্তাফা রুজি বন্টন করে দেয়। বাবারা, আমার মা বোনেরা, এবার দুই বেটি বাপের বাড়িতে থাকতে লাগলো। বাবার বাড়িতে থাকতে লাগলো, থাকে। কিন্তু মা বোনের আমার ভাইরা, নবীর দুইটা বেটির মধ্যে একটা বেটি কিন্তু রাত 24 ঘন্টা বাবার শুধু গুনগুন গুনগুন করে কাঁদে। মা মরলে এত কাঁদে না, বাবা মরলে এত কাঁদে না, সব সময় কালে গুনগুন করে যেন কেঁদে বেড়াচ্ছে রে বাবা। একদিন আমার নবী বলে, বেটি রে, আমি আজ তোকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। কি কথা আব্বা? বলে, আমি দেখলাম তুই খাবার দাবার ভালো করে খাস না, আর শুধু গুনগুন করে কেঁদে বেড়াস কেন মা? স্বামীর ময়াতে কাঁদিস বললো না, শ্বশুর শাশুড়ির ময়াতে কাঁদিস বললো না, তোর মার লেগে কাঁদিস বলে না, তাহলে তুই এত কাঁদছিস কেন মা? একবার বলতে হবে। তখন নবীর বেটি কি বলছে শোনেলেন মা বোনেরা গো? আমার নবীর বেটি বলে, আব্বা গো, আমি যদি দুনিয়াতে পয়দা না হতো তো ভালো হতো। কেন? পয়দা না হতো তো ভালো হতো। যাক, পয়দা হনো। আমি যদি বড় না হইয়া ছোটবেলাতে আতর ঘরে মারা যেত তো ভালো হতো গো আব্বা। নবী বলে, এগুলা কি বলছিস রে মা? কেন? বলে, আব্বা গো, আমি বড় হলাম, জৈবনে পদার্পণ করলাম, বিহার লাহেক হলাম, ওই আবুল আহাবের বেটার সাথে যদি বিহার না হতো বাঁচা যেত। নবী বলছে যে আসল কথাটা বল, কি হয়েছে? বোঝেন আব্বা গো, আমি যদি মারা যেতেও ভালো হতো, আর আপনাকে গাল খাইতে হতো না। কিসের গাল খাওয়ারে মা? তো বলছেন আব্বা গো, আবুল আহাবের দুই বেটা আর আমরা হলো আপনার দুই বেটি। আবুল আহাবের এক বেটা আমাকে যখন তালাক দেয় তখন আপনার নাম ধরে গাল দিতে দিতে তালাক দিয়েছে গো আব্বা। ওই জন্য কাঁদি, আল্লাহ আমার সোনার মতো বাপ জীবনে একটা মিথ্যা কথা বলে না, কাউকে গাল দিতে জানে না। আমি নবীর বেটি, আমার কারণে আমার বাপকে আজকে গাল খাইতে হলো। আমাকে তালাক দেওয়ার সময় আপনার নাম ধরে গালি দিতে দিতে তালাক দিয়েছে। এই জন্য আমি কাঁদি। নবী বরদোয়া করে না বাবা। এই বাবা, মা বোনেরা, নবী কোনোদিন কারো উপরে বরদোয়া করে না। আমরা কথায় কথায় বলি যা জাহান্নামে চলে যা, সারা ধ্বংস হয়ে যাক, এগুলা বলি কি নেব না। কারোর জন্য নবী আমার বরদোয়া করে না। হ্যাঁ, আর নবী যদি বরদোয়া করে দেয়, কারো বাবার ক্ষমতা নেই, থেমে দেয়। নবীর মুখ দিয়ে যেটা বের হয় ওটা হাদিস শরীফ। হ্যাঁ, অনেক পাগলার বেটা পাগলারা বলে যে নবী তো আমাদের মতন মানুষ ছিল জি, ওর মুখে জুতা মারে কিনা বলেন তো। এই তোর মতন নবী তো তুই বললে কথা বলে, আমরা বললে কি বলি? এটা কথা বলি। আর নবীর মুখ থেকে যেটা বের হয় ওটা হচ্ছে হাদিস শরীফ। বলেন তো, তুই যে নবীর মতো, নবীর ওপর 30 পারা কোরআন নাযিল হলো, তোর উপর একটা সূরা হলো না কেন? বল বলেন তো বাবা। খবরদার, সাবধান, নবীর সামনে কোনো বেয়াদবি জানে না হয়, হ্যাঁ, চালাকি জানা না হয়। নবী চলে যাচ্ছেন,
এই যুবকেরা শোনো বাবু, একটা ছেলে পানি পান করছে বাম হাতে, হ্যাঁ বাম হাতে পানি পান করছে। অনেকে কিন্তু অনেক যুবকেরা, শুধু যুবকেরা লাই, বুড়ারাও, এই একটা চা দাও তো জি। বাপরে মেজাজ রে, 5 টাকা চা খাবে, মেজাজ কত রে। বিস্কুট দাও একটা বিস্কুট নিল, ডান হাতে বিস্কুটটা বাঁ হাতে তো লাও যাবে না, ডান হাতে বিস্কুটটা নিয়ে এক কামড় দিয়ে বাঁ হাতে জগটা ধরে লিয়া একবারে মনে হচ্ছে ইঁদুরের খুঁজে পানি ঢুকছে, গাড় 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 গাড়। কবে থেকে যে পানি খায়নি, এক কামড় বিস্কুট খেয়ে বাঁ হাতে জগটা ধরেছে, একদম চলছে আর বিস্কুট আছে। মুসলমান রে, বাঁ হাতে কি খাওয়া যাবে মুসলমানকে? না। দাঁড়িয়ে খাওয়া যাবে কি? না। তো ছেলেটা বাবা বাম হাতে পানি পান করছে। তা আমার মতো মৌলবি যদি একটা কাউকে দেখে, একটা দাঁড়িয়ালা লোক বাঁ হাতে খাচ্ছে, আমি কি বলবো? ও বাবজি, ও দাদা, বাঁ হাতে খেতে হয় না দাদা। আমার বলাটা উচিত, মানব কি মানে না? খোদা তো বলবে, যাই তুই মৌলবি হ্যাঁ বললি না কেন? তাহলে আমি ছুটকারা পেয়ে গেল, ছুট্টি পেয়ে গেল যে বলেছ না, আল্লাহ মানেনি। তো নবী বলছে, এই ছেলে, বাম হাতে পানি পান করতে হয় না, ডান হাত নেই? ছেলেটা বললো, সর্বনাশ, কি বলবো এখন নবীকে? তো ছেলেটা বলছে, হুজুর আমার ডান হাত আছে ঠিকই, কিন্তু ডান হাতটা অচল হুজুর। অচল নয়, ভালো হাত। চালাকি করে ধোকা দিচ্ছে নবীকে। বলছে আমার ডান হাতটা অচল। তো নবী কি বলে জানেন? কোন কা জালিক, এর মানে হলো তুই যেটা বললি ওটাই জানে হয়। যেই নবী চলে গেল তখন মিচকি মিচকি হাসছে আর বলছে, আজ নবীকে ঠকিয়ে দিয়েছি। হাত আমার ভালো হাত, আর নবীকে বলেছে আমার ডান হাত অচল। হাতকে চাড়ছে তো হাত বলছে আমি আর উঠবো না। চায়ের কাপ ধর বলছে আমি ধরবো না। তুই আমার নবীর সামনে বদনাম করেছে, আর নবী বলেছে কোন কাজ জালিক, ওরে একদম জানে হয়ে যেত হাত অচল হয়ে গেছে। বাবারে, এই হাত আর সোজা হলো না, কোন ডাক্তার কবিরা দেখে ভালো হবে না, যেহেতু নবীর মুখ থেকে বাড়িয়ে গেছে। বোঝা গেল, নবীর মুখ থেকে যেটা বেরিয়ে যাবে আল্লাহ কবুল করে নেবে। একটা লোক নবীর বাড়িতে খাইতো থাকতো, আর কোরআনের বাণী যখন নাজেল হতো তো এই লেখক ছিল 13 জনা। মনে রাখবেন কত জনা? 13 জনা কাতেবে ওহি ছিল, ওহি লেখার কাতেব ছিল 13 জনা। তার মধ্যে একজনা নবীর বাড়িতে থাকে, কোরআনের বাণী লেখে, খাই দেয়, টাইম হয় বাড়ি যায়। বাড়ি যাচ্ছে তো কাফেরেরা ডাকছে, এই শোন, তুই তো নবীর বাড়িতে থাকিস? বলে হ্যাঁ থাকি। কি করিস? বলে কোরআনের বাণী লেখি। আচ্ছা আচ্ছা ভাই, এখানে নবীও নাই আল্লাহ নাই, শোন তোকে একটা কথা জিজ্ঞাসা করি, আচ্ছা নবী তো নবীর দাবি করেছে, তো নবীর বিদ্যা বুদ্ধি কেমন রে, লেখাপড়া কেমন, বিদ্যাটা কেমন? তখন ওই লোকটা কি বলছে জানে? যে নবীর বাড়িতে খায়, ওই লোকটা বলছে যে নবীর বিদ্যা বুদ্ধি নাই, ওই আমি যতক্ষণে লিখে দিই ততক্ষণে। কত বড় গরু মার দেখেন, নবীর বাড়িতে খাইছে থাকছে, অথচ এত বড় অন্যায় কথা বলছে। এই কথাটা বাবা আমার নবীর কানে চলে আসলো যে আমিও নাকি লেখাপড়া জানি না, আমার নাকি বুদ্ধি বিদ্যা কিছু নাই, ও যতক্ষণে লিখে দেয় ততক্ষণে। তো নবী আমার বলছে, এই মাটিকে, মাটি রে, আমার শানে, আমার মানে এত বড় কথা যে বলেছে আমার বিদ্যা নাই, ও যতক্ষণ লিখে দেয় ততক্ষণ। এই মাটি, এই লোকটা যেদিন মরবে কবর, তুই ওকে কবুল করবি না, কবুল করবি না। লোকটা মারা গেল, গায়ের লোক মাটি দিল, এবার মাটি দিয়ে বাড়ি চলে যাবে। তাকিয়ে দেখছে তো কবরের মধ্যে নাই, কবরের সাইডে শুয়ে আছে। একজনে বুঝে, চাচা গো চাচা দেখবে তো দৌড়ো। বলে কি রে? বলে দেখো আমরা কবর দিয়ে 22 মণ মাটি আর বুকে চাপিয়ে দিয়ে চলে গেল, তাকে তাকিয়ে দেখো কবর থেকে উপরে শুতে আছে। তাই তোর আশ্চর্য ব্যাপার, জিন্দা আছে নাকি রে? যা লড়িয়ে হিলিয়ে দিচ্ছে, আসলে জিন্দা নাই। আবার ধরে একে নামাইলো, কথা বাড়াবো না, একবার নয় দুবার নয়, সারা সব মাররাতি 3 বার তাকে কবর থেকে নামানো হলো, উঠানো হলো। জবারি নামায় লোকজন যায়, তখন কবর একে উগলে ফেলে দেয়। হ্যাঁ, একবার কবর উঠে তাকে বাহিরে ফেলে দেয়। তখন তারা বলতে বাধ্য হলো যে শোন, এই ব্যক্তির উপরে নিশ্চয়ই কোনো বুজুর্গ ব্যক্তির বরদোয়া আছে, এই জন্য তাকে মাটি কবুল করছে না।
বোঝা গেল? নবীর মুখ দিয়ে যেটা বের হয় কবুল হয়ে যাবে। বাবা, নবীর বেটি চোখের পানি নবী সহিতে পারল না। আমাকে আবু লাহাবের বেটা গাল দিয়েছে আর তোকে তালাক দিয়েছে। আর মা, নবী দুটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা মুসাল্লাত কালবা মিন কালবেকা, আল্লাহ গো, আমাকে যে গাল দেয়, আমার বেটিকে যে তালাক দেয়, আল্লাহ তাকে জানে বাঘে ধরে খায়। হয়ে গেল কাম। আল্লাহ আমাকে যে গাল দেয়, আমার বিটিকে যে তালাক দেয়, তাকে যেন বাঘে ধরে খায়। আবু লাহাবের কানে খবর হয়ে গেল যে আমার একটা বেটা গাল দিতে দিতে বিবিকে তালাক দিয়েছিল, তাকে নাকি বাঘে ধরে খাবে। এবার কি হবে তাহলে? বেটাকে বাড়ি হেনে বার হতে দেয় না, যে বাঘে জানে খাইতে না পারে। কিন্তু কদিন ঘরে ভরে তুমি নবীর দোয়া। বাবা, এই ঘরে ভরে রাখতে 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 কিছুদিন গেল। তা আবু লাহাব একটা কাফেলা পাঠাচ্ছে বাণিজ্য করার জন্য মুলকে শাম। একটা দল যাচ্ছে, ওই দলের মধ্যে কিন্তু আবু লাহাবের ওই বেটাটা আছে, যার জন্য নবী দোয়া করেছে যেন বাঘে ধরে খায়। হ্যাঁ, তো ওই ছেলেটাকে সাথে দিল ব্যবসায়। আর কতদিন ঘরে ভরে রাখা যাবে? আর লোকজনকে বলে দিল, বাবা লাভ তো পয়সা কম হোক, কিন্তু আমার এই বেটাটাকে দেখে থাকবি। একে আমার ভাতিজা বলে নাকি বলেছে বাঘে ধরে খাবে, ওদের যেন বাঘটাকে খুঁজে না পায়। লোকজন বলে আপনারও মাথা খারাপ, আমরা এতগুলা লোক যাচ্ছি, বাঘে কি করে খুঁজে পাবে? আমরা বেটার গায়ে কি লেখা আছে যে অমুকের বেটা, বাঘে খুঁজেই পাবে না। হ্যাঁ বাবা, যাই হোক করে একটু বাঁচিয়ে বুঝিয়ে নিয়েছে, যা চলে গেল। এবার যেতে 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 কাফেলার রাত লেগে গেছে, বিছানা লাগিয়ে দিল। আবু লাহাবের বেটা বোঝে, হ্যাঁ গো, আমাকে যে বাঘে ধরে খাওয়ার কথা আছে, তা আমার বিছান কোনটা গো? বলে তুই সবার মাঝখানে ঘুমা, আমাকে ডেইয়া জানে বাঘ যেতে না পারে। আমার আলা হযরত আজিমুল বরকত আকায়ে নিয়ামত মুজাদ্দিদে দিন ওয়া মিল্লাহ, যিনি হাজারেরও বেশি কিতাব লিখেছে, বেরেলি শরীফের সরতাজ আহমদ রাজা খা হাজারেরও বেশি বড় বড় কিতাব লিখে গেছে রে বাবা। ও বাবারা ভাইরা, ওই কিতাবগুলো যে সব মৌলবীর বাপের ক্ষমতা নাই নাড়া আরবি পড়ে দেওয়া, এত মারাত্মক কিতাব লিখেছে। উনি বলছেন কি, যে ওনার বিচার আল আমনু আল উলা কিতাবের ভিতরে যে ওনার বিচার সবার মাঝখানে করা হলো। বাবারে, এবার এরা যখন শুয়ে গেল, আল্লাহ তাআলা চোখে তাদের নিদ ঢেলে দিল, সব নিন চলে গেল। আল্লাহ দিয়ে দিয়েছে, নিন চাপিয়ে দিয়েছে। এরা যখন নিদ গেল, এবার বাঘের ঘুম ভাঙিল। এবার বাঘ একবারে ফস 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 করে চলে আসে। বাঘ চলে আসছে, দেখছে লোকজন সব চারিদিকে একবারে গোল হয়ে ঘুমাচ্ছে। এবার বাঘ এসে খুঁজছে। আপনারা হয়তো বলবে, হেলাল রে, আচ্ছা বাঘ কেমন করে খুঁজে পাবে কোনটা কার বেটা? ডাক্তার জ্বর ধরতে পারবে না, অসুখ ধরতে পারবে না, কিসের ডাক্তার? বলেন, যুক্তি আছে। ডাক্তারের কাছে যাবে, ডাক্তার বাবু পোতাটাকে দেখেন তো, খুব হাঁপাইছে, খুব জ্বর, তাই নাকি? বলে বসা, বসিয়ে দিল। ওর কাছে একটা থার্মোমিটার আছে, জ্বর মাপা, দিয়ে দিল। কি দিলে? ওষুধ দেওয়া না। বলে দাঁড়া, ওষুধ দেবো, আগে জ্বরটা দেখে নি কত আছে ম্যাপে। মাপার পরে টাইনা ঝাড়ে দেখে নেবে যে কত আছে, বলছে 98। আর 2টা মারে তোর পোতা শেষ। তো বড়ি বুঝে দামি ওষুধ দাও, ভালো ওষুধ দাও, দিল। তো বাবার এরকম থার্মোমিটার আছে বাঘের কাছে। কি থার্মোমিটার? এবার বাঘ কি করলো জানেন বাবা? এবার নিজের থার্মোমিটার হলো নাক। ওই নাকটা লিয়া যায়, আর ওদের মুখের গোড়াতে একজনের ঠেকায়, আর ফস করে টান মারে। মানে শুনিয়া দেখে এটা লাগে। আর একজনের মুখের গোড়ায় নাক লাগায়, ফস করে টান মারে, এটা লাগে। বাঘকে যদি বলি, বাঘ রে নাক লাগিয়ে কি বুঝছিস? বলছে ওটাই আমার থার্মোমিটার। যে মুখ খান দিয়া নবীকে গাল দেয়, যে মুখ দিয়া নবীর বেটিকে তালাক দেয়, ওই মুখটা দুর্গন্ধ পয়দা হবে, খবিশের মতো গন্ধ করবে। ওই জন্য আমি নাক দিয়ে সঙ্গে সঙ্গে আমি চোর ধরছি, টের নিছি। এই বাবারা, এই করে একটা একটা করে বাবা, এবার সঙ্গে দেখতে 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 সবারই দেখা হয়ে গেল। এবার আসল চোরটা মাঝখানে আছে, আবু লাহাবের বেটা। চলে গেল বাঘ মাঝখানে।
যেমনি চলে গেছে, এবার নাকটা নিয়ে তার মুখের গোড়া দিয়ে বাবা যেমনি লাগিয়েছে অমনি বাবা চোর ধরা পড়ে গেল যে এটাই হলো আসল চোর, এটাই হলো আসল বদমাইশ গুন্ডা। আমার নবীকে গাল দিয়েছে রে, আমার নবীর বিটি চোখের পানি ঝরাইছে রে, আমার নবীর বিটিকে তালাক দিয়েছে রে, আমার নবীর নাম ধরে গাল দিয়েছিলি রে, আজ তোর কিয়ামত হবে দাঁড়া। বাঘ 2 মিনিট থেমে গেল। কেন থেমে গেল? বাঘ চিন্তা করছে, যাকে নিধের অবস্থাতে মারি দিব না চেতন করে মারবো, বুঝছেন না? বাঘ 2 মিনিট ভাবছে যে কি করব, একে নিধের বাতালি আর মেরে দেবো না চেতন করে মারবো। বাঘ বলল না, নবীকে যখন গাল দেয় তো নিধের বাতালে দেয়নি, নবীর বিটিকে যখন তালাক দেয় তো নিধের অবস্থাতে দেয়নি, জাগ্রত অবস্থায় দিয়েছিল। তাকে আগে জাগায় চেতন করি, আর নিধের অবস্থায় মারেও তো কাপুরুষের কাম, পিছন থেকে মারে দাও এটা মাস্তানের কাম। ভিড়বি তো সামনাসামনি ভিড়ে যায়, বাপের বেটা হইস তো বলে না লোকে। তো বললো যে নিধের বাতালে মারবো না, চেতন করি মারবো। বুকে হাত দিয়েছে, মানুষের হাত আর বাঘের হাত আসমান জমির ফারাক। যেমনি বুকে হাত দিয়েছে বাবা, আর অমনি এক তো বাবা পিলে চমকে ছিল, আর অমনি চোখের পাতা খুলেছে, আর চোখের পাতা খুলে তাকিয়ে দেখছে এবার বাঘ হাজি। বলে চুপ কর, ডাকলে তোর বাপও আসতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। তুই নবীকে গাল দিয়েছিলে, আমার নবীর বেটিকে মাস্তানি করে তালাক দিয়েছিলে, আজ তোর হাল হবে কি? আজ তোর বাঁচার নাই। নবী দোয়া করেছে, দোয়া হিসাবে এসেছে বাবা গো, ওর বুকটাকে চিরে কলেজাকে টান মেরে ছিঁড়ে বাবা চালিয়ে ফেলে দিল। বাবারা ওরে জাহান্নামের বেটা জাহান্নামে চলে যা, ওরে বাবা এমনি করে তাকে মেরে খতম করে দিয়ে বাঘ চলে গেল। বাঘকে যদি বলি বাঘ রে তুই সব থেকে কিসের গোস্ত ভালোবাসিস? বাঘ বলবে মানুষের। তো মানুষের যে গোস্ত ভালোবাসিস তো তুই নিজের হাতে কলজা ছেড়ে বাহির করে ফেলে দিলি, খালি না কেন? বাঘ বলছে আমরা খানো না কেন জানো? হাতে পারো তাও খানো না। আল্লাহ যেদিন আমাদের সৃষ্টি করে বলে দিয়েছে আমরা যদি না খেয়ে আমরা মরে যাই, আমরা মরা স্বীকার করে নিতে পারবো। আমাদের মরা বাঁচা পর্যন্ত যদি খাবার বন্ধ হয়ে যায় অনাহারে থাকবো, কত নবীর দুশ্মনের গোস্ত আমরা খাইব না। আবার নবীকে যে গাল দেয় তার রক্ত চুষব না, তার গোস্ত আমরা খাবো না। এই কারণে আমরা হাতে বেও খেলাম না, তাকে বাবা হত্যা করে দেওয়া হলো, খতম করে দেওয়া হলো। জাহান্নামের বেটা জাহান্নামে চলে গেল। সকাল হলো, সমস্ত লোকের ঘুম ভেঙে গেল। তারপরে জানতে পারলো যে আবু লাহাবের বেটাকে আজলের মারা, আমরা তাকে আর বাঁচাতে পারলাম না, এমনি করে সে মারা গেল বাবা। আর আবু লাহাব মরল কি করে? আবু লাহাবের গায়ে বড় বড় ফোড়া হয়েছিল, দুর্গন্ধ পয়দা হয়েছিল, নবীকে আঘাত করেছে বড় বড় ফোড়া। আর তাকে কুকুর মরা করে টানতে টানতে একটা গর্তের মধ্যে ফেলে দিয়া পাথর চালিয়ে চালিয়ে আবু লাহাবের কবরকে বন্ধ করা হয়েছিল। যারা বাবারে এমনি করে যারা আমার নবীকে গাল দেবে, নবীকে যারা মানবে না তাদের হাল হবে এরকম, আর নবীকে যারা মানবে তাদের হাল হবে এরকম। একজন রাসূল আসিল এক সোনার মদিনা, একজন নবী আসিল দেখো সোনার মদিনা। আরে যাহার প্রতি দরুদ পড়ে, যাহার প্রতি দরুদ পড়ে স্বয়ং রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন হবে আসিল গো সোনার মদিনা। ওরে যাহার এক মনের তরে ওরে কাবা ঝুঁকে সেজদা করে, তিনি হলো মুদের নবী শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন রাসূল আসিল গো সোনার মদিনা। ওরে নবীর আসে আবু বকর ইন্তেকালের পরের খবর, আরে রওজা পাকের তালা
খোলে রওজা পাকের তালা খোলে চাবি লাগে না একজন নবী আসিল গো সোনার মদিনা একজন রাসূল আসিল গো সোনার মদিনা আমার আব্বা জানেরা আমার ভাইরা আমার দোস্তরা আজ পঞ্চম রাত্রি কাল 6 তারপরে 7 ভাই দাদা আমি আমার হাবির শেখকে বলেছিলাম যে ফার্স্ট রাউন্ড হলো দ্বিতীয় রাউন্ডে আজকে আখেরি মোনাজাত শেষ মোনাজাত আজকে জালসার আমি বলেছিলাম ঘড়ি দেখবো না কিন্তু আপনারা কিছু কিছু লোক উঠে 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 চলে গেলে কেউ বলছে বিকালে একটা ছেলে বলছে হুজুর আজকে 1টা পর্যন্ত বলতে হবে আমি বললাম আলহামদুলিল্লাহ মনে মনে বললাম এদিকে বাড়িওয়ালা বলছে 12:30টা পর্যন্ত বলতে হবে আমি বললাম যে আলহামদুলিল্লাহ মনে মনে কেন বলুন তো অনেক বক্তার বক্তৃতা শুনতে চায় না আর আমার যখন শুনতে চাইছে তো আল্লাহ তোমার হাজার শুকরিয়া জ্ঞাপন করি একবার আলহামদুলিল্লাহ বলেন ঠিক না বাবা এই জন্য আমার তাতে কোনো দুঃখ না যে 12:30টা বলেন 1টা বলেন এই যে একটা আবদার করলো আমাকে শুনে বড় খুশি হলো যে আল্লাহ আমার তো শুনতে চাইছে এমন তো বলছে না যে 11টা শেষ করবে ভালো লাগে না এটা তার বলছে না এই জন্য আল্লাহ তোমার হাজার শুকরিয়া জ্ঞাপন করি আর আজকে বলেছিল যে ঘড়ি দেখবো না কিন্তু আপনার 2-1 জন উঠা দেখে বলছি 12:15টা কিন্তু আজকে বাজছে আরো 2টা রাত্রি আছে আর শেষবারের মতো একটা খালি নসিহত করে যায় সেটা হলো मोहम्मद की मोहब्बत दीन हक के शर्ते अव्वल है इसमें अगर हो कुछ खामी तो सब कुछ नामुकम्मल है নবীর প্রেম ভালোবাসা মোহব্বত যদি বাবা তো একটু কমতি থেকে যায় তাহলে আমাদের সমস্ত ইবাদতেই খামতি থেকে যাবে কাজে নবীর প্রেম ভালোবাসা অর্জন করে আমরা মরবো যাই হোক আমার ভাইরা আমার দোস্তরা আমার মায়েরা বোনেরা দুঃখ নেবেন আমাকে লজ্জা লাগছে তবুও ঠান্ডা রাতে একটা কথা বলবো যে যার শেষ ভালো তার সব ভালো যা শেষ ভালো তার সব ভালো তাই শেষবারের মতো ভাই এখানে ওনারা বলে যে 5,500 টাকা আজকে আপনারা দান করেছেন এটা দোয়া দিয়েছি তো শেষ দোয়াটা কি খালি হাতে করব এতগুলো মা বোন ভাই বারাদা থাকতে আর 500টা টাকা দিয়ে কমসে কম 500 টাকা দিয়ে যদি আপনারা পারেন তাহলে 6,000 টাকা আজকে করে দেন বেরাদা কালকে তো বলছে 7,000 হয়েছিল আজকে 10,000 হওয়া দরকার ছিল আমার ওই কৃষক যেন লাকি শেখ না কি বললো উনি 1,000 টাকা দিয়েছে একটা জোড়া পেলাম না এরকম একটা জোড়া দিলে তো কালকে থেকে পার হয়ে যেত ঠিক আছে তো এই মেয়েরা যারা কালেকশন করছিল তাদেরকে বলবে একটু কষ্ট করতে বেটি আমার 100 টাকাতে মসজিদ হবে না কিন্তু মনটা বোঝা যাবে তো আমার মা বোনেরা 100 200 10 20 50 করে আমার ভাইয়েরা বাবুরা সবাইকে আপনাদেরকে বলছি আর এদিকে যারা কালেকশন করছিল ছেলেগুলোকে বলবো বউ চাদরের দরকার নেই এমনি হাতে হাতে কেউ যদি 50-100 করে দেয় 500 টাকা তাহলে 6,000 টাকা হয়ে যাবে আখেরি দোয়া শেষ দোয়া ইনশাআল্লাহ হয়ে যাবে ঠিক আছে ওরে হিন্দু শয়তান না পাকে শয়তান একদিন যেতে হবে রে মন কবরে শয়তান যেতে হবে রে ভাই কবরে শয়তান না কবরে তোমাকে যেতে হবে এদিকে আচ্ছা বেনামিতে একজন মহিলা 100 টাকা দিয়েছে তো হইল এমনি করে নামে বেনামে কোরআনে লেখা আছে সেদানু আলানিয়াতান প্রকাশ করে দেয় তাও ভালো চুপ করে দেয় সেটাও ভালো রাতে দিলেও ভালো দিনে দিলেও ভালো এদিকে লিয়ে না রে বাবা রে ডাইরেক্ট লিয়ে আমার কাছে লিয়ে তোর টাকাকে পকেটে ভরে দিয়েছি আচ্ছা কি নাম নূর আলম বাহ নূর আলম নূর আলম ছেলে 50 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ তো 150 টাকা হয়ে গেল আর আসল নাকি যাচ্ছি রে আচ্ছা এই টাকাটা তো বাবু 150 টাকা হয়েছে আর আমার মায়েরা ওই মেয়েরা হয়তো বেড়াচ্ছে 50-100 করে দিত মা 500 টাকা পুজিয়ে পুরো 6 টাকা 6,000 টাকা ইনশাল্লাহ যাবে কবর যেতে হবে একদিন মা কবিতায় বলছে হিন্দু শয়তান পাকে শয়তান যেতে হবে রে মন কবরে তাহা যেতে হবে রে মন কবরে শয়তান কবরে তোমাকে যেতেই হবে কবরে তোমাকে
যেতে হবে, জবাব তোমায় দিতে হবে রে মা, জবাব তোমায় দিতে হবে। জবাব তুমি দিতে না পারিলে মাটিতে তোমায় দিবে চাপ, তখন চিৎকার করবে বাপরে বাপ, চিৎকার করবে বাপের বাপ। হিন্দুস্তান না পাকিস্তান যেতে হবে রে ভাই কবরে শয়তান, যেতে হবে রে মা কবরে শয়তান। দিচ্ছে নাকি এই মেয়েরা? দিচ্ছে না রে কেউ? দেখ না রে মা, এই মা বোনেরা 50 করে দাও না গো কয়েকটা। 150 টাকা হয়েছে, আর 350 টাকা হলে 6000 টাকা হয়ে যাবে। এদিক থেকে আমার ভাইরা কিছু কিছু দেন বাবা। আহা, কবরে তোমার আসবে সাপ, একবার বড়কা বড়কা সাপ, মোটা মোটা সাপ, একবার মারবে ছবল, ৭৭ গজ মাটির তলে চলে যাওয়া, চাঁড়তে হবে না, সাঁ করে আবার উঠে যাওয়া, আবার মারবে তো আবার ৭৭ গজ তলে চলে যাওয়া, মরবে না। জল এত কষ্ট কবরের মধ্যে হবে রে মা। তাই বলছে কবরে তোমার আসবে সাপ, হাজার কাঁদিলেও দেবে না ক্ষমাপ, হাজার কাঁদিলেও দেবে না ক্ষমাপ। হিন্দুস্তান না পাকিস্তান যেতে হবে রে ভাই কবরে শয়তান, যেতে হবে রে মা কবরে শয়তান। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। তাই নামাজ পড়ো রোজা করো, নামাজ পড়ো রোজা করো। নাসির 100 টাকা। আর ঠিক আছে বাবা আসে। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও 50 বাবা আসে, আজও 50 টাকা দিয়েছে, কাল দিয়েছিল, আজও দিয়েছে, কালও দিয়ে পরশুও দিয়ে বাবু। ঠিক আছে, আচ্ছা বুঝলো কত হলো? ভালো করে হিসাব করো। সুবহানাল্লাহ। মাটিতে তো মাহি দেবে চাপ, একবার হাড্ডি দিবে ঢুকিয়ে। ঠিক আছে, মাটিতে তোমায় দেবে চাপ, হাজার কাঁদিলেও দেবে না ক্ষমাপ, হাজার কাঁদিলেও দেবে না ক্ষমাপ। হিন্দুস্তান না পাকিস্তান যেতে হবে রে ভাই কবরে শয়তান, যেতে হবে রে মা কবরে শয়তান। তাই নামাজ পড়ো রোজা করো, নামাজ পড়ো রোজা করো, হও সচ্চা মুসলমান। হিন্দুস্তান না পাকিস্তান যেতে হবে রে মা কবরে শয়তান, যেতে হবে রে মা কবরে শয়তান। ধন্যবাদ আমার মায়েরাকে, বোনেরাকে, ভাইরাকে। জি 812 টোটাল বলেন 6375। আলহামদুলিল্লাহ। 500 বলেছিলাম, 800, 6375, 375, 6375 টাকা আজকে আপনারা দিলেন। আরো 200 আন্দাজ বলে দিলেন, 200 গণেন আগে। হ্যাঁ, আচ্ছা হিসেবে বাবা খাতায় লিখতে হবে আজকের তারিখে ক টাকা হলো। হ্যাঁ, সুবহানাল্লাহ। ক টাকা হলো দেখেন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনস্কামনা পূর্ণ করো। আগে পিছে মাঝে যে যা দান করেছে আল্লাহ, যে যার নিয়াতে আল্লাহ তাদের নিয়াতকে পুরা করো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর হাদিস। লোকে বলে বুখারীতে আছে। হ্যাঁ জি, নবী বলেছেন কি প্রত্যেকটা জিনিস দারমাদার হবে নিয়াতের উপরে। বেরাদার, নিয়ত ঠিক, সব ঠিক হলো। আচ্ছা 6510। বাহ, কম্পিউটার কিন্তু একদম খুব ভালো, যে ফাটাফাট ফাটাফাট হয়ে গেল। 6510। বাহ, কাল লেগে থেকে মনে হয় 500 হয়ে চলে আসলে কি।
6510। তো ও তো বলতে পারছে না, তাই আমি বলছি কালকে থেকে 110 হলো লস, 510। যা হোক, ঠান্ডা রাত্রি আছে, রাত্রি 12:30 আজকে হয়ে গেল। বেরাদারান ইসলাম স্বামী নেকেরাম, যা হোক কাল আর পরশু দুটো দিন আছে বাবা, একটু মনোযোগ সহকারে গা লাগিয়ে আমার মা বোনেরা বেশি বেশি করে একটু দান ধ্যান আপনারা করতে হবে এই মসজিদ ঘরের জন্য। আমিন ও আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। খোদা গো, তোমার বান্দারা যে জানিয়াতে দান ধ্যান করেছে, দরুদ ও সালাম পাঠ করেছে, আল্লাহ এর সবাই সোনার মদিনা আপনার হাবিবের রওজা পাকে পৌঁছে দিয়ে আল্লাহ তাদের জানা না জানা, ইচ্ছা অনিচ্ছা, ভুল ভবিষ্যতে, প্রকাশে অপ্রকাশে, আধারে জনাকে সাকিরা কাবিরা, ছোট বড় যত গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দে। এই মাহফিলে যারা আছেন আল্লাহকে জান্নাতি বলে তারাকে কবুল করে নাও। আগলে বিজলির সমস্ত জীবনের গুনাহকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আগামী কাল ও পরশু দুটা রাত্রি আছে আল্লাহ গো, এই দুটা রাত্রি আল্লাহ সুন্দরভাবে সহি সালামতে জীবনে বলা এবং আমার মা বোন ভাই বেরাদারকে শোনার আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ। যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে সবখানে পৌঁছায়া ওই কবর গুলাকে আল্লাহ তুমি জান্নাতের ঘর বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাগিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।